এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টে। সেই সঙ্গে অযোগ্যদের তালিকা কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে সর্বোচ্চ আদালতে প্রশ্নের মুখে পড়ল কমিশন। আগামী 7 দিনের মধ্যে এসএসসির ওয়েবসাইটে অযোগ্যদের নামের তালিকা প্রকাশের নির্দেশ শীর্ষ আদালতের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তে নজর রাখছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালতের বেঞ্চ এও জানিয়েছে যে পরীক্ষার দিনক্ষণ পাল্টানো হবে না, নির্দিষ্ট দিনেই হবে পরীক্ষা। প্রসঙ্গত, পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন করার অনুরোধ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন বেশ কিছু চাকরি প্রার্থী। কারণ শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে 2016 সালের বেশ কিছু যোগ্য প্রার্থী যাদের 45% নম্বর রয়েছে নতুন করে আবেদন করার সুযোগ পেয়েছেন। তাদের জন্য আবেদন করার সময়সীমা 10 দিন বাড়ানোর আর্জি নিয়ে অনুরোধ জানানো হয়েছিল, যদিও তাদের সেই আবেদন নাকচ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য, পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার উপর নজর রাখছে শীর্ষ আদালত। একজন অযোগ্য প্রার্থীও যদি এই নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে কমিশনকে তার ফল ভুগতে হবে। অন্যদিকে এসএসসির আইনজীবীকে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, অভিযোগকারীর আইনজীবী যদি প্রমাণ করতে পারেন যে আবার অযোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে। বিচারপতি বলেন, আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে, আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে। তার প্রশ্ন, অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গিয়েছে এসএসসি? কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয়, যদি না কিছু মন্ত্রী চান যে ওই প্রার্থীরা থাকুন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুক। ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকার দায়ী। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, রাজ্য সরকার সরাসরিভাবে দুর্নীতিগ্রস্ত। সরকার সরাসরিভাবে দুর্নীতিগ্রস্ত। যারা সরাসরি তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা সরাসরি দুর্নীতিগ্রস্ত, এবং সেই নাম প্রকাশের জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বহু আগেই বলেছেন। রাজ্য সরকার সেটা মান্যতা দেননি। এখন সুপ্রিম কোর্ট বলছেন 7 দিনের মধ্যে করতে হবে। দেখা যাক তারা কতটা করেন, কিন্তু আমার সন্দেহ আছে সেটাও করবেন কিনা। আরেকটা বাহানা নিয়ে আরেকটা দরখাস্ত করে এইসব চেষ্টা করবেন। অন্যদিকে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী 2রা সেপ্টেম্বরের মধ্যে সমস্ত যোগ্য শিক্ষকদের আবেদন করতে হবে এবং 7 ও 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেই পরীক্ষা হবে। অতএব বেসিক লেভেল যেটা, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে, এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার, যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে দিতে হবে ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। যদিও আদালতের এই নির্দেশের পরে লড়াই জারি রাখার ইঙ্গিত চাকরিহারা শিক্ষকদের। মানে এতদিন পর্যন্ত আমরা বিচারপতিদের কাছে এবং রাস্তায় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছি সেগুলো একটু একটু করে ইমপ্লিমেন্ট করছে বিচার ব্যবস্থা, কিন্তু আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছে না। সেখানে আমাদের আবার নাকি ফ্রেশ সিলেকশন দিতে হবে। মানে অদ্ভুত ধরনের একটা নক্কারজনক বিষয় ঘটছে, যেটা রাষ্ট্রীয়ভাবে তৈরি করা হচ্ছে এখনও। এবং দেখবেন অদূর ভবিষ্যতে আমাদের এই বক্তব্য যে এতদিন আমরা চিৎকার করে এসেছি এটাই প্রতিষ্ঠিত হবে, এবং আমরাও কিন্তু ছাড়বো না, এইভাবেই কিন্তু চালাবো। এখন দেখার শীর্ষ আদালতের এই নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা কত দ্রুত প্রকাশ করে। অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।